কি তারা দরখাস্ত না বন্দি থাকলে খাবার খাইতেই চায় না। মানুষের সাথে আটকে খাঁচাটা দিয়ে একদম বাজে দিচ্ছে। আপনাদের কি খবর? এই বড় খাবারগুলো ওরা খাইতেই চায় না। একটু জানাবেন তো বন্ধুরা, কি করা যায়? একদম ছোটগুলো ওরা খায়। এই যে মুরগি, তারাও খাইতে চায় না, তারাও বাসি বাসি রেখে দেয়। ও ময়না পাখি, কি করবে? তোমরা কি করবে? দিচ্ছি দিচ্ছি। ফার্স্টটা ছিল একটা বেটা ছিল, বেটাটা কালকে জবাই করে দিছি, কারণ বেটার সাথে মহাযুদ্ধ হয়। বেটাগুলারে একদম ঠোকরায় রক্ত বের করে ফেলছিল। এখন দিব না, পরিষ্কার করে আছে, পরে পরিষ্কার করব। এখনো পরিষ্কার করিনি, এখন মুরগিগুলারে ছেড়ে দিব। আর মুরগিগুলারে ছেড়ে না দিলে ওরা বেশি ইয়ে হয়ে যায়, কি বলে এটাকে, ছেড়ে দিলে ওরা খাবার টাবার খায়, এই যে নিচে যেগুলো করা ওগুলো খায়। ঘুরাই দিব, অনেক বেশি নোংরা করে ফেলে একদম। এই যে এগুলো ওরা বেশি নোংরা করে, ওইসব মানে দিয়ে পাও দিয়ে ছাঁটকি তারপর ফেলে দেয়। বাইরে যদি ব্যবস্থা করা যেত খাবারের, ইনশাল্লাহ করবো। দাঁড়াও সোনারা, যাও বের হোক, বের হও, বের হও। ওই তো সোনামণিরা বের হচ্ছে, কি খুশি দেখছেন, কি খুশি, অনেক খুশি। তো একদম যখন বিকেলের দিকে ঢুকাবো তখন একদম পরে পরিষ্কার করব। এখন ট্রেগুলো একটু পরিষ্কার করে দিব, আর নিচে যেটা আছে এটা পরে পরিষ্কার করব, ওরা খেলে উঠে পরে। ভয় পায় যে খাবারগুলো ফেলার কারণে পিঁপড়া উঠে গেছে। কালকে দুইজনে ডিম পারছিল, একজনে পারে নাই, এই যে উনি বড় উনি পারে নাই, বড় উনি পারে নাই। তার আগের দিন 3 জনে পারছিল। এই এদিকে আসো, এই যে বড় জনে পারে নাই কালকে, আজকে পারবে কিনা কে জানে, দেখবো আমি পরে। তো ইনশাল্লাহ এই বারান্দার মধ্যে আরো 200 আনার চেষ্টা করতেছি। ওই যে আমি ছেড়ে দিছে, বুঝছেন? তো এই জায়গাটায়
এই ছেলেটা 200 করে পাখি পালন যাবে কিনা কমেন্ট করে জানাবেন একটু। আমরা চাইতেছি এখানে 200 করে পাখি পালার জন্য। ঠিক আছে বন্ধুরা, যদি কোনো সাজেস্ট থাকে একটু জানাবেন। কোন পাখি কী খাওয়াইলে বেশি ডিম পারে, মানে বাদ দেয় না, প্রোডাকশন ভালো হয় জানাবেন। আর এগুলারে কীভাবে মানুষ করা যায়, ওই দেখেন জন্য লাগে যাচ্ছে। এই পোকাগুলা খায় না, দেশি মুরগি হইলে টপ করে খেয়ে ফেলতো, টপ করে খেয়ে ফেলতো দেশি মুরগি হলে, কিন্তু ওরা খাচ্ছে না। যে 2-3 রকমের খাবার এনে রাখছি। এটা হচ্ছে অনিয়ন লেয়ার, সরি লেয়ার 1। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে ফিট। আর এটা হচ্ছে এর আগে মুরগি আনছিলাম আর সেই 2টা জবাই করে ফেলছি। তো ওই 2টা বাঁচতেছে না, ওই 2টা আনতেছি যে ওই দোকান থেকে এটা আনছিলাম, মুরগি তো জবাই করে দিলাম। তারপরে এখানে চাল আছে, নিচে খুদ আছে, ঠিক আছে। কথা দেশি মুরগির মতো পালনের চেষ্টা করতেছি। এই যে চাল, আমার হাজব্যান্ডকে দিয়ে ওদের বাড়ি থেকে আনাইছিলাম অবশ্য আমি বউয়া খাওয়ার জন্য, কিন্তু ওগুলো বেশি কালো দেখে আর খাই নাই। এখন মুরগিকে খাওয়াবো, পাখিরও দেই একটু একটু। ডাবলটা ঢুকে ফেললাম। ভয় পাই, বেশি ভয় পাই। যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। একটু ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আমার পাখিগুলোর জন্য দোয়া করবেন। আর আমি যেটা করতে চাইতেছি সেটার জন্য সফল হতে পারি। দোয়া করবেন। ভালো থাকেন।